নগণ্য একটা সৃষ্টি। আল্লাহর বিশ্ব জগতের তুলনায় এই পৃথিবী কি খুবই নগণ্য একটা সৃষ্টি। এই গোটা মহা বিশ্ব জগৎ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথভাবে অনুধাবন করতে পারেনি। ওয়াল আরদি জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন গোটা জমিন থাকবে আল্লাহর কবজার মধ্যে, মুষ্টির মধ্যে থাকবে গোটা বিশ্ব জগৎ। বলেন সুবহানাল্লাহ। আর এই যে বিশাল আকাশের কথা বলছি, সাত আসমান আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতের মধ্যে ভাঁজ করা অবস্থায় থাকে। যেই মহান সত্তার এত বড় বড় সৃষ্টির কথা বললাম, সেই স্রষ্টার হাতের মধ্যে কবজার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ এগুলোকে নেবেন, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। এই কথাগুলো যদি সত্যি আপনি আমি অন্তরে অনুধাবন করি আর বিশ্বাস করি, হৃদয়ের মধ্যে কি আল্লাহর ভয় সৃষ্টি হবে না? আমার সম্মানিত মুসলিমবৃন্দ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আসলে সময় মনে হয় আর বেশি নাই। এখন আসেন, দুই রকম জিকিরের কথা বলেছি, একটা হলো আমলের মাধ্যমে জিকির, আর একটা হলো মৌখিক জিকির। এই মৌখিক জিকির গুলোর মধ্যে আরো কিছু কথা আছে। যেমন মনে করেন আপনারা ভবিষ্যতে একটা কাজের পরিকল্পনা করছেন, তখন বলবেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? তখন বলতে হবে ইনশাআল্লাহ। এরপরে আসুন, আমরা যখন খাবার খাচ্ছি, যে কোনো কাজ শুরু করছি, কি বলবো আমরা? বিসমিল্লাহ। এরকম ভালো একটা কেউ উদ্যোগ নিয়েছে, বলবেন মাশাআল্লাহ। কেউ একটা কাউকে আপনি ধন্যবাদ জানাতে যাচ্ছেন, বলছেন ভাই তোমাকে ধন্যবাদ। এই কথা না বলে আপনি বলবেন জাযাকাল্লাহু খায়রান অথবা জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। এইভাবে করে আমাদের জীবনে উঠতে বসতে অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। কে শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিখিয়ে গেছেন। মসজিদে আসছেন, মসজিদে ঢোকার দোয়াটা পড়বেন, বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়বেন, বাথরুমে ঢোকার সময় বাথরুমে ঢোকার দোয়াটা পড়বেন, বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়বেন, ঘুমানোর সময় একটা ছোট্ট দোয়া আছে না, সেই দোয়াটা পড়বেন, ঘুম থেকে উঠে ওঠার একটা ছোট দোয়া আছে। এই দোয়াগুলো বললে অর্থ বললে আরো সময় যাবে, একটু পরে তখন আর কথা বলার সুযোগ নাই। এখন এইভাবে করে আমরা মৌখিক জিকির গুলো করতে পারি। বিশেষ করে যে চারটা শব্দ আপনাদেরকে শিখালাম, কি কি শব্দ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আসেন, আরেকটা প্রকার বাকি আছে না? একটা মুখের আমলের মাধ্যমে জিকির, একটা মুখের মাধ্যমে জিকির, আর একটা কি বলেন দেখি? অন্তরের জিকির। আরেকটা কি? অন্তরের জিকির। এখন এই অন্তরের জিকিরটা আপনি আমি কিভাবে করতে পারি? একটা উদাহরণ দিই। এখন যেই সিজনটা চলতেছে, এটা কোন সিজন? বর্ষা, তাই না? বর্ষাকাল। এখন যেই মৌসুমটা চলছে এর নাম কি? বর্ষাকাল। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই যে এত এত বৃষ্টি আকাশে কোথা থেকে আসে? এই গোটা পৃথিবীর মধ্যে যখন সূর্যের আলো পড়ে, বিশেষ করে সমুদ্রের উপরে যখন সূর্যের আলো পড়ে, এই সমুদ্র থেকে সূর্যের তাপে পানিগুলো বাষ্প হয়ে যায়। এগুলো আবার দক্ষিণা বাতাসে কি করে? সেগুলোকে স্থল ভাগের দিকে ঠেলে নিয়ে আসে। আসার পরে আকাশের একটা স্তর আছে, যেখানে গেলে পানিটা আরো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে ঘনীভূত হয়, ঘনীভূত হলে ভারী হয়ে পৃথিবীর দিকে নেমে আসে, তখন আমরা বলি বৃষ্টি হচ্ছে। এখন কথা হলো, এই যে সমুদ্র, এই সমুদ্রের পানি আপনারা কেউ কখনো মুখে নিয়ে দেখেছেন? সমুদ্রের পানি কি মিঠা না লবণাক্ত? এটা বলেন। লবণাক্ত। মানে এত লবণাক্ত মুখে নেওয়া যায় না, এত লবণাক্ত যেটা মুখে নেওয়া যায় না। আমার মনে হয় 1 লিটার পানির মধ্যে যদি আপনি 1 লিটার পানির মধ্যে যদি 1 কেজি লবণ গুলেন, ওই পানিটা কেমন লবণাক্ত হবে বলেন তো? আমার মনে হয় যে এরকম লবণাক্ত। এত পরিমাণ লবণ পানি এই সমুদ্রের মধ্যে। আচ্ছা, এখন এই সমুদ্র থেকে যখন পানিটা উঠে আসে, বৃষ্টির পানি, এটা কি লবণাক্ত? তাহলে এই লবণ পানি থেকে মিঠা পানিকে যিনি আলাদা করলেন তিনি কে? আচ্ছা, লবণ পানিটাই যদি আল্লাহ চাইলে উঠাতে পারতেন না বাষ্পের সাথে? লবণ পানিটাই যদি উঠে আসতো, আর এই লবণ পানি যদি আমাদের দেশের উপরে, মাঠের উপরে, জমিনের উপরে বৃষ্টিপাত হতো, কোন পানি? লবণ পানি। এটা কি ভালো হতো আমাদের জন্য? আপনাদের আমাদের জমিতে যদি একটু বেশি করে লবণ স্প্রে করেন, কি হবে? কয়েকদিনের মধ্যে সব পুড়ে যাবে না? সব পুড়ে যাবে না? ফসলগুলো সব পচে যাবে না? তাহলে এই যে সবুজ পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করার জন্য দেখেন সমুদ্র থেকে পানি আনছেন, সেই সমুদ্রের পানি লবণাক্ত, কিন্তু সেখান থেকে মিঠা পানিটা নিয়ে পরিশুদ্ধ পানি এই পৃথিবীর উপরে তিনি বর্ষণ করছেন। এত কিছু সুন্দর মেকানিজম তিনি করেন, তিনি কে? এখন এই কথাটা যদি আপনি একটু মনে মনে ভাবেন যে এটা কে করলো,